নমস্কার বন্ধুরা, মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। মোমো বেশিরভাগ মানুষেরই খুব প্রিয় খাবার। তা যেমন করেই মোমো বানান না কেন মোমোটা খেতে ভালোই লাগে। কিন্তু এইভাবে ফ্রাই মোমো বানালে এটার টেস্ট আরও বেশি ভালো লাগে। তা চলুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এই ফ্রাই মোমো কী করে বানালাম। এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি, নিয়ে এটাকে আমি জলের মধ্যে অল্প ভাপ দিয়ে নিলাম। নিয়ে এটা আমি এখন একটা কাপড়ের মধ্যে ভালো করে চিপে নিব, যাতে এর মধ্যে একটুকু জল না থাকে। দেখুন আমি এইভাবে করে ভালো করে চিপে নেব। তো এদিকে আমি ময়দা মেখে নিয়েছি। তো ময়দার মধ্যে আমি লবণ আর তেল দিয়েছি, দিয়ে এটাকে আমি একটু শক্ত ডো তৈরি করে নেব। বেশি নরম করে মাখবো না। এখানে আমি পেঁয়াজ আর রসুন চপ করে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আর রসুনটা চপ করা হয়ে গেছে। তো এখন আমি এই বাঁধাকপিটা দেখুন নামিয়ে নিলাম। এর মধ্যে একটুকু জল নেই, পুরো ড্রাই হয়ে গেছে, দেখেছেন? তো এইভাবে করেই করতে হবে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা মিলিয়ে দিলাম। এগুলো আমি সব ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে আদাটা ঘষে দেব। দেখুন আমি আদা দিচ্ছি। তা আদাটা এভাবে ভালো করে ঘষে দেব। অনেকে মোমো বানালে সবজিটাকে রান্না করে বানায়, কিন্তু সবজিটা রান্না করে বানালে অত টেস্ট হয় না। এভাবে কাঁচা করলে টেস্টটা বেশি হয়। দেখুন এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এখন ভালো করে মেখে নেব। আমি সবজিটাকে রান্না করেও করেছিলাম মোমো, কিন্তু আমার কাছে অত ভালো লাগেনি। আমার কাছে এভাবে কাঁচাটাই ভালো লাগে। আমি এখন ময়দাটাকে দেখুন ছোটো ছোটো গুল্লি করে নেব। নিয়ে এটাকে আমি বেলে নেব। তো এইভাবে করে একটা একটা করে বেলতে অনেকটা টাইম লাগে। তো এইভাবে করে দেখুন আমি এটা বেলে নিয়ে এর মধ্যে ওই যে সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে মোমো শেপ করে নেব। দেখুন আমি খুব সহজ পদ্ধতিতেই করলাম। এভাবে করলে খুব আমার ইজি লাগে। তা আমি এইভাবে করেই মোমো বানাই। তো এইভাবে করে আমি সবগুলোকে করে নেব। এটা করতে অনেকটা টাইম লাগে। দুজন করলে সুবিধা হয়, কিন্তু একা হাতে করা এটা খুবই কষ্ট। তো যাই হোক আমি এইভাবে করে সবগুলো বানিয়ে নিলাম। মোমো খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু বানানো ভীষণ কষ্ট। আর একা হাতে করা তো খুবই কষ্ট। ২-৩ জন মিলে করলে এটা ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর একা হাতে করলে এটা অনেকটাই টাইম লাগে, কারণ একটা একটা করে করতে অনেকটা সময় লেগে যায়। তো এইভাবে দেখুন আমি করে নিয়ে এটা দুদিক থেকে চেপে আমি আস্তে আস্তে করে মুড়িয়ে দিলাম। এইভাবে করলে আমার সহজ মনে হয়। দেখুন এইভাবে করে আমি সবগুলো মোমো বানিয়ে নিলাম। এখানে দেখুন আমি একটা স্টিলের থালা নিয়েছি, এর মধ্যে আমি মোমোটা বানাবো। তো আমি প্রথমে থালার মধ্যে অল্প তেল লাগিয়ে নিলাম। নিয়ে এবারে আমি সব মোমোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন যতটা আটে আমি ততটাই দিলাম। এই ছোট ছোট গোলগুলো আমার মেয়েরা বানিয়েছে। নানান রকমের ডিজাইন দেখুন বানিয়েছে। তো এইভাবে করে আমি উপর দিয়ে অল্প তেল ব্রাশ করে দিলাম। দিয়ে আমি এটা এখন গরম জলের মধ্যে বসিয়ে দেব। আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি উপর থেকে থালাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। দেখুন মোমোগুলো হয়ে গেছে। আমি এইভাবে করে সবগুলো মোমো বানিয়ে নেব। তা যাদের বাসন নেই তারা এইভাবে স্টিলের থালার মধ্যে করতে পারেন। এভাবেও ভালো হয় মোমো। তো এইভাবে করে আমি সবগুলো মোমোকে বানিয়ে নেব। আমি এখানে দেখুন একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে অল্প তেল দিয়েছি। তা মোমোটা যখন ভাজবেন তখন ননস্টিকের কড়াইতে ভাজলে ভালো হয়। ননস্টিকের কড়াইতে ভাজলে কী হয়, এটা ভাজতে সুবিধা হয়। আর দেখুন এটা নষ্ট হবে না, একটা মোমো নষ্ট হবে না। আর আমি দেখুন এইভাবে উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি। এইভাবে করে আমি আস্তে আস্তে করে মোমোগুলোকে সবগুলোকে ভেজে নেব। তো দেখুন মোমোটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ভেজে নিয়ে একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। তো আপনারা দরকার পড়লে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, যে যেরকম ঝাল খান। মোমোটা একটু ঝাল খেতেই ভালো লাগে। তা আমি দেখুন এর মধ্যে এখন সয়া সস আর একটু টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি। আর অল্প চাট মশলা দিলাম, আর অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম। আর ধনেপাতা দিয়ে আমি আবারও এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তা আপনারা এইভাবে করে একবার মোমো বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। একবার করলে বারে বারে বানাতে ইচ্ছা করবে। একটু কষ্ট হয় মোমো বানাতে ঠিকই, তবে খেতে ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আমার ফেসবুক পেজে ফলো করে দিন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। নমস্কার।